नमस्कार बंधुरा आमी मौसुमी मौसम क्रिएटिविटी चैनेले सबाइके स्वागत जानाई। पिठे এই পিঠে নামটার সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত। শীতে পিঠের চলটা একটু বেশি, কিন্তু তালের সিজনে তাল দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখবেন নরম তুলতুলে স্বাদেও অনবদ্য। তাহলে চলুন আজকে আমি বানাবো তাল দিয়ে বাটির ভাপা পিঠে। এখানে প্রথমে আমি একটি বাটি নিয়ে নেব। বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নিয়ে নেব চালের গুঁড়ো। এখানে যদি আপনাদের বাড়িতে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো মাপের একটি কাপ নিয়ে এইভাবে 1 কাপ মেপে নেবেন। সেই কাপেরই আমি দিয়ে দেব 4 ভাগের 2 ভাগ চিনি, আর দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ, সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব লবণ, আর দেব নারকেল কোড়া। এখন এরকম নারকেল কোড়ার প্যাকেট কিনতে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। যদি গোটা নারকেল কুড়িয়ে নেন তাহলে তো খুবই ভালো, না হলে এরকম নারকেল কোড়ার পুরো প্যাকেট পাওয়া যায়। এখানে আমি 3 চামচ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দেব। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নেব। এরপর হালকা উষ্ণ গরম জল, যাতে হাত দিতে পারি সেরকম গরম জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব আর একটুখানি আগে মেখে নেব, একেবারে কিন্তু জল দেব না। খুব ভালো করে একটু মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি তালের পাল্প। এখানে আমি 1 কাপ পরিমাণে আগে তালের পাল্প নিয়ে নেব, তারপরে পরে লাগলে আবার দেব। আগে অল্প অল্প করেই মেশাতে হবে। কাপটা খুব ভালো করে পরিষ্কার করে ভেতরে যেটা ছিল তালের পাল্প সেটাও দিয়ে দেব। দিয়ে এবার আস্তে আস্তে করে তালের পাল্পের সঙ্গে মেশাতে থাকবো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাপা পিঠেটা খুব ভালো ফুলবে এবং খুব সফট হবে যদি খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু তালের পাল্প লাগবে, আর একটু তালের পাল্প দিয়ে দেব। আর যখন এই ব্যাটারটা গুলবেন অল্প অল্প করে তালের পাল্প দিতে থাকবেন আর গুলবেন, নাহলে খুব বেশি যেন না হয়ে যায়। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম একটু থকথকে ভাব থাকবে। 30 মিনিট আমি রেখেছিলাম। 30 মিনিট পর একবার দেখে নেব। আপনারা এর থেকে বেশিও রাখতে পারেন। এবার এটা বসানোর আগে আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দেব ইনো দিয়ে একটুখানি জল দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব ব্যাটারের সাথে। তাহলে ইনোটা দেওয়াতে একটু ফুলবে আর ভেতরটাও নরম হবে। এবার নিয়ে নেব 2টো বাটি। যদি বাড়িতে আপনাদের একই মাপের বাটি থাকে তাহলে ভালো। আমার যেমন একই মাপের 2টো বাটি নেই, আমি সেই জন্য 2 রকম মাপের নিলাম, বা আরও ছোট ছোট বাটি আছে, আমি সব রকম মাপেরই বানিয়ে নেব। এবার বাটির মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, তারপরে এইভাবে হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার তুলব। খুব বেশি ব্যাটার দেব না, যাতে বাটিটা ভরে না যায়, কারণ যখন এটা ফুলবে তখন বাটির উপর দিকে উঠে আসবে। সেই জন্য মাপ করে দিয়ে এইভাবে একটু বাটিটাকে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে, এইভাবে একটু বাটিটাকে ঝাঁকিয়ে দেবেন। আমি আগে প্রথমে 2টো বাটি করে নিই, আগে দেখি কীরকম হয়েছে। আচ্ছা, উপরে দিয়ে দেব একটুখানি নারকেল কোড়া, স্বাদটা তাহলে আরেকটু অন্যরকম লাগবে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। উপর থেকে দিয়ে দেব সুন্দর করে কটা কিশমিশ, তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে যখন ভাপা পিঠেটা তৈরি হবে। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব একটি বাটির মধ্যে জল দিয়েছি, আর উপরে যদি আপনাদের এরকম ঝাঁঝরি থাকে বাড়িতে, ঝাঁঝরি বসিয়ে দেবেন। আগে প্রথমে 2টো বাটি বসিয়ে নিলাম, আবার 15 মিনিট পর একটু খুলে দেখে নেব যে কতটা হয়েছে। সেই জন্য এরকম যদি কোনো বাড়িতে আপনাদের টুথপিক বা এরকম কোনো কাঠি থাকে তাহলে একবার ভেতরে দিয়ে দেখবেন
এটা কিন্তু এখনও আরেকটু হবে, একটু ভেতরটা কাঁচা আছে, তাই আবার বসিয়ে রাখবো। এবার এটা হয়ে গেছে, এটা আগে নামিয়ে নেব। আগে দুটো বাটি একবার করে দেখলাম কেমন হয়, তারপরে বাকিগুলো একে একে বসাবো। এটা নামানোর পর একটু ঠান্ডা হতে দিতে হবে। এটা ঠান্ডা হোক, তারপরে আমি আরও দুটো বাটিতে এইভাবে বসিয়ে দেবো। ওই যে আমি শুরুতেই বললাম, আমার বাড়িতে যেরকম বাটির মাপ থাকবে আমি সেইভাবে বানিয়ে নেব। এটাও একইভাবে অয়েল ব্রাশ করে দিয়ে দেব তালের পাল্প। ব্যাটারটা দিয়ে উপরে আর একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব, আর উপরে দিয়ে দেব কিশমিশ। এবার এই দুটো একইভাবে আমি স্টিম করে নেব। এটাও 10 থেকে 15 মিনিটের মধ্যে রাখবো। আমি এইভাবে সব ভাপা পিঠে আগে বানিয়ে নিয়েছি। আর দেখুন মাঝখানেরটা একদম ছোট্ট একটা বাটি ছিল, সেটাতে বানিয়েছি। আগে একটা বাটিতে এইভাবে যে কোনো ছুরির সাহায্যে হালকা করে আলগা করে নিতে হবে, তারপরে বাটিটা উপর করে দিলে এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, ভাপা পিঠেটা কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি, আর প্রচণ্ড নরম আর তুলতুলে হয়েছিল। এইভাবে আমি একে একে সব বাটির ভাপা পিঠেগুলোই বার করে নেব। তাহলে বন্ধুরা, নতুন ধরনের তালের ভাপা পিঠে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর খেতেও অনবদ্য লাগে। আর অবশ্যই বাড়ির সবাইকে নতুন ধরনের পিঠে খাইয়ে চমক লাগিয়ে দেবেন, তাই তো? তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।